আজকে আমি শুরু করতেছি আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে। তো যাক, শুরু করা যাক। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে গেলে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হয়। সেটা আমি এইভাবেই মনে রাখি। প্রথমে ওয়ান, এরপরে ওয়ান এবং জিরো দ্বারা সংখ্যা যতগুলো আছে আমরা 1 থেকে 15 পর্যন্ত ওয়ান এবং জিরো দ্বারা গঠিত সংখ্যাগুলো লিখব। তাহলে এক, একের পরে 10, 10-এর পরে 11, 11-এর পরে 100, 100-এর পরে 101, 101-এর পরে 110, 110-এর পরে 111, 111-এর পরে 1000, 1001, 1010, 1011, 1100, 1101, 1110, 1111। তাহলে এইখানে আমাদের এই সংখ্যাগুলো এভাবে মনে রাখতে হবে। এটা হতো 1, এটা হতো 2, এটা হতো 3, এটা হতো 4, এটা হতো 5, এটা হতো 6, এটা হতো 7, এটা হতো 8, এটা হতো 9, এটা হতো 10, এ, এটা হতো 11, বি, এটা হতো 12, সি, এটা হতো 13, ডি, এটা হতো 14, ই, এটা হতো 15, এফ। তাহলে এই সংখ্যাগুলো আমাদের মনে রাখতে হবে এবং মনে রাখার মতো একটা সিস্টেম আছে। তুমি কয়েকবার লিখলে মুখস্থ হয়ে যাবে। তাহলে এবার দেখো, এখন আমি মনে করো প্রশ্ন করতেছি 3b5 ই, এই সংখ্যাটি আমার আছে হেক্সাডেসিমাল। এখান থেকে আমাকে নিয়ে যেতে বলছে বাইনারিতে। তো এখান থেকে বাইনারিতে নিয়ে গেলে এখন দিয়ে আমি প্রশ্নটা লিখব। এখন 3b5 ই, এটা হেক্সাডেসিমাল আছে। এখান থেকে আমি 16 বাইনারিতে নিয়ে যাব, তীর চিহ্ন দিলাম, তীর চিহ্ন দিলাম, তীর চিহ্ন দিলাম, তীর চিহ্ন দিলাম। এবার 3 মানই হচ্ছে আমার এখানে যেহেতু বাইনারি থেকে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে, তাহলে আমাদের মনে রাখতে হবে 4 বিট। তো 4 বিট বলতে বর্তমানে এখানে আমাদের 3, অর্থাৎ 3-এর জন্য আমার আছে 11, 11 বলতে 2 বিট। তাহলে আমার বসাতে হবে 4 বিট। তো আমি সামনে দুইটা জিরো দিলাম, তাহলে জিরো দিয়ে আমি 0 0 1 1 দিলাম। এখন আমার 4 বিট হয়েছে। বি, বি বলতে 11, 11 হচ্ছে 1011। এখন আমি লিখতে পারি 1011। এখন 5, 5 বলতে 101, 101 বলতে 3 বিট, 1 2 3। তাহলে আমার বসাতে হবে 4 বিট। তো সামনে 0 দিলাম, 0 1 0 1। এখন ই, ই মানে হচ্ছে ই, ই মানে হচ্ছে আমার এই 14, অর্থাৎ 1110। 1110 অলরেডি 4 বিট আছে, সেজন্য আমি 4 বিটে বসা দিলাম 1110। তাহলে এখন আমি টোটাল মোট করে লিখলে এই সামনে 0 দুটো লিখতে হয় না। তাহলে 1 1 1 0 1 1 0 1 0 1 1 1 1 0। তাহলে এটা আমি বাইনারিতে প্রকাশ করলাম। এটাই হবে আমার আনসার, অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে প্রকাশ হয়ে গেল। এখন আমি আরো একটা সমাধান দিচ্ছি, সেটা দশমিক দিয়ে, অর্থাৎ D7.ই লিখতে পারি 3। মনে করো এইরকমই আছে, এটা হেক্সাডেসিমাল, এখানে আমাকে নিয়ে যেতে বলছে বাইনারিতে। তো এখন এটা যখন নিয়ে যেতে বলবে তখন আমি এখন দিয়ে লিখবো, এখন D7.ই3 হেক্সাডেসিমাল। এখন ডি এর জায়গায় টান দিলাম, 7-এর জায়গায় টান দিলাম, দশমিক দিলাম, ই এর জায়গায় টান দিলাম, 3-এর জায়গায় টান দিলাম। ডি বলতে 13, 13 বলতে 1101, 1101 বলতে অলরেডি 4 বিট আছে, 1 2 3 4। তাহলে আমি 4 বিট বসালাম 1101। এরপর 7, 7 বলতে 111, এখানে 3 বিট, সামনে একটা 0 দিয়ে 4 বিট, 0 1 1 1। দশমিক দিলাম, ই, ই বলতে এটাই 1110। তাহলে 1110 দিলাম, 3, 3 বলতে এটা 11, সামনে দুইটা 0 দিয়ে 4 বিট বসালাম, 0 0 1 1। তাহলে এখন আমি লিখতে পারি 1 1 0 1 0 1 1 1 দশমিক 1 1 1 0 0 0 1 1। এটা আমি বাইনারিতে নিয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এখন আমি হেক্সাডেসিমাল থেকে বাইনারি ক্লাস শেষ করলাম। এখন আমি যাব বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমালে আসা যায়। তো বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমালে আসা যায় ওই ক্লাসটা করব ইনশাআল্লাহ। এখন প্রশ্ন 1 1 0 1 1 1 দশমিক 1 1 1 0 1, সরি 1 0 1,
এটা আমার অলরেডি কোথায় আছে, বাইনারিতে আছে, এটা থেকে আমাকে নিয়ে যেতে বলছে হেক্সাডেসিমালে। তো বাইনারি থেকে হেক্সাডেসিমালে নিয়ে গেল 4 বিট। তো 4 বিট অলরেডি এটা আমাদের মনে আছে, মনে রাখবো ইনশাল্লাহ। তাহলে এখন আমি শুরু করব। এখন 1 1 দুইটা 1 0 1 চারটা 1 1 1 1 0 1, এটা বাইনারিতে আছে। এখন আমি 4 বিট করে লিখবো 1 2 3 4 4 1 2 3 4। তো অলরেডি সামনে একটা, এদিকে 4টা, এদিকে 4টা গেছে, এদিকে 4টা 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 করলাম। তো এখন এদিকে একটা, সামনে দুইটা, তিনটা জিরো দিলাম, তিনটা জিরো দিয়ে একটা একটা লিখলাম, তীর চিহ্ন দিলাম, তীর চিহ্ন দিলাম, তীর চিহ্ন দিলাম। তো এখন আমার কথা হচ্ছে যে 0 0 0, এই জিরোর কোনো ভ্যালু নেই, শুধু 1 1 মানে 1ই, তার মানে আমরা 1 লিখতে পারি। 1 0 1 1, 1011, 1011 মানে হচ্ছে 1011 মানে হচ্ছে এটা 11, 11 বলতে বি, তাহলে আমি এই জায়গায় বি লিখতে পারি। এরপরে 1000 1001, 1101, 1101 বলতে 1101, 1101 বলতে ডি, ডি বলতে 13, 13 বলতে ডি, তাহলে এখন আমি এই জায়গায় ডি লিখতে পারি। তাহলে 1 বি ডি, এটাই হবে আমার হেক্সাডেসিমাল, এটাই আমার আনসার। তাহলে আমি বাইনারি থেকে হেক্সাডেসিমাল, আমি আরেকটা করতেছি দশমিক দিয়ে। তাহলে এখন প্রশ্ন 1 1 0 1 1 1 1 0 0 1, দশমিক দশমিক 1 0 0 1 1, এটাই আছে। তাহলে এখন আমার যেতে হবে বাইনারি থেকে হেক্সাডেসিমালে। বাইনারি থেকে হেক্সাডেসিমালে গেলে এখন প্রশ্নটা সমাধান করতেছি। 1 1 0 1 1 1 1 1 0 0 দশমিক 1 0 0 1 1, এটা আমি বাইনারিতে লিখলাম। লিখার পর এইখান থেকে এদিকে যাবে, এখান থেকে এদিকে আসবে, অর্থাৎ দশমিক থেকে, অর্থাৎ বোঝার সুবিধার জন্য এদিকে যাবে, এখান থেকে এদিকে আসবে, এই দশমিক থেকে এদিকে আসবে, আর এটা এদিক থেকে ওদিকে যাবে। তাহলে এবার দেখো 4 বিট করবো, 1 2 3 4 4 বিট, 1 2 3 4 4 বিট, 1 2, সামনে দুইটা জিরো দিলাম, 4টা বিট করলাম, এটা তীর চিহ্ন টানলাম, এটা তীর চিহ্ন টানলাম, এটা যাবে এদিক থেকে 1 2 3 4, তাহলে 4, তাহলে এদিকে সামনে পিছনে দুইটা তিনটা জিরো দিলাম, তাহলে এদিকে টান দিলাম। এখন 0 0 1 1 1 0, এই সামনে ডবল জিরোর কোনো ভ্যালু নেই, তাহলে আমরা 1 1 বলতে 3, তাহলে এই জায়গায় আমি 3 লিখতে পারি। এরপরে এই সামনের জিরোর কোনো ভ্যালু নেই, তাহলে এই 3 বিটে আছে, তার মানে 111, 111 বলতে এখানে 111 বলতে 7, তাহলে এই জায়গায় আমি 7 বসাতে পারি। এরপর 1 1 0 0, অর্থাৎ 1100, 1100 বলতে 1100 বলতে আমার কাছে 1100 বলতে সি, 1100 বলতে সি, আমি এই জায়গায় সি বসাবো, দশমিক সোজাসুজি দশমিক বসাই দেব। এরপরে আসে 1001, 1001 বলতে আমার কাছে আছে 1001, 1001 বলতে 9, তাহলে এই জায়গায় আমি 9 বসাতে পারি। এরপর আমার কাছে আছে 1000, এখানে 1 0 0 0, তাহলে এই পিছনের জিরোর ভ্যালু আছে, তাহলে সেজন্য এখানে 1000, 1000 হচ্ছে 8, তাহলে আমি এই জায়গায় 8 বসাতে পারি। তার মানে সম্পূর্ণ অ্যাড করে লিখতে পারি 3 7 সি দশমিক 9 8, তাহলে এগুলো আমার হেক্সাডেসিমালে চলে আসলো। তাহলে এখন আমি দুই ধরনের দেখালাম, একটাতে দশমিক ছাড়া আর একটাতে দশমিক যুক্ত। তাহলে দশমিক ছাড়া হলে কিভাবে করতে হয়, আমার সবসময় যেতে হবে লাস্ট দিক থেকে, আর দশমিক ওলা হলে দশমিক থেকে শুরু করতে হবে, দশমিক থেকে এদিকে আসবে, আর দশমিকের পরেরগুলো দশমিক থেকেই শুরু হবে। তাহলে এটাই হচ্ছে আমার হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। ক্লাস